এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখবো। ফুটবল ফিফা র্যাঙ্কিং এ পিছিয়ে পড়ল ভারত। তারই মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র করে ভারতের স্থান এই মুহূর্তে 127, শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা। বিস্তারিত যাবো, আপডেট কি রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি রয়েছে আপডেট? দেখো, ফুটবলের যে ফিফা র্যাঙ্কিং, এই ফিফা র্যাঙ্কিং এর ক্রমতালিকা প্রকাশিত হয়েছে এবং 2025 সালের এই ফিফা যে র্যাঙ্কিং ক্রমতালিকা, যেটা প্রত্যেক বছর মার্চ অন্তিম লগ্নে কিংবা এপ্রিলের শুরুতে আমরা দেখে থাকি, যে বাৎসরিক যে হিসাব, সেই বাৎসরিক হিসাব অনুযায়ী যে প্রকাশিত হয়েছে, সেই ফিফা র্যাঙ্কিং এ কিন্তু ভারতীয় দলের পতন ঘটেছে। অর্থাৎ ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া এফসি কাপ টুর্নামেন্টে যে অমীমাংসিত ভাবে ম্যাচ শেষ করেছে, এবং সেই কারণে কিন্তু ভারতীয় দলের যে ধাপ, সেখানে 126 থেকে 127তম স্থানে কিন্তু তার পতন ঘটেছে। এবং অন্যদিকে বলা যায় যে বাংলাদেশ যেখানে 189 নম্বর স্থানে ছিল, সেখানে বাংলাদেশ কিন্তু উঠে এসেছে 187 নম্বর স্থানে। তবে সারা পৃথিবীব্যাপী যে আসর, সেই আসর অনুযায়ী গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অর্থাৎ 2023 সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু তাদের নিজেদের স্থান ধরে রেখেছে এবং 1886.16 পয়েন্ট নিয়ে কিন্তু আর্জেন্টিনা শীর্ষস্থানে রয়েছে। এবং দ্বিতীয় স্থানে রয়েছে 1854.64 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, এবং তার থেকে তৃতীয় স্থানে রয়েছে 1852.71 পয়েন্ট নিয়ে কিন্তু স্পেন রয়েছে তৃতীয় স্থানে। এইভাবে কিন্তু ক্রমান্বয়ে যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে বিশ্ব ফুটবলের, এবং সেখানে দেখা গেছে যে 185টি দেশ যেখানে বা 87টি দেশ যেখানে অংশগ্রহণ করছে, সেখানে ভারতের স্থান কিন্তু অনেকটাই তলানিতে। তবে এই ক্ষেত্রে ভারতীয় দল যদিও 101 এসেছিল 2023-24 সালে, কিন্তু তারপর কিন্তু ভারতীয় দলের কিন্তু অনেকটাই পতন ঘটেছে এবং এই পতনের কারণে কিন্তু গোটা বিশ্বে ফুটবলে কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে যেহেতু 2036 সালে ভারতের লক্ষ্য রয়েছে ভারতের মাটিতে অলিম্পিক হবে, এবং তার আগে কিন্তু ভারতীয় দলকে গোছানো এবং কমনওয়েলথ গেমস করার যে পরিকল্পনা রয়েছে 2026-27 সালে, সেখানে ক্ষেত্রে ভারতীয় দলের যদি ডেভেলপ করতে হয় এবং অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলে যদি ভারতকে ডেভেলপ করতে হয়, তাহলে কিন্তু ফুটবলে ডেভেলপ করতে হবে বা ফুটবলার তুলে আনতে হবে। এবং সেইভাবে যদি এগিয়ে যায় ভারত, তাহলে কিন্তু ভারতের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু অনেকটা উপরের দিকে উঠবে। তাহলে কিন্তু একের পর এক আমরা দেখলাম 126তম স্থান থেকে কিন্তু ভারত 127তম স্থান অনেকটাই চলে গেল, এবং সেখানে কিন্তু সমালোচনার ঝড় উঠতে শুরু করলো ভারতীয় ফুটবল সংস্থার উপর। একেবারে ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে ফিফা এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডেই সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করে নিজেদের দুধাপ এগিয়ে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে 1816 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে, শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। তবে হতাশার বিষয় হচ্ছে ভারত এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।